হ্যালো এভরিওয়ান, শুভ সন্ধ্যা। তো আজকে রাতের খাওয়া দাওয়া রান্নাবান্নার ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তোমরা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। তো এখন রাত্রেবেলা আজকে রান্না হবে। এখন চিকেন দীপ দোকান থেকে এনেছে, তো চিকেনটা আগে ধুয়ে নিচ্ছি। তো আজকে হবে রুটি, মানে ময়দা রুটি হবে আর চিকেন হবে। তো চিকেনটা ধুয়ে আগে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। নুন, হলুদ, গুঁড়ো লঙ্কা আর সর্ষের তেল, একটু ভিনিগার দিলাম, একটু সয়া সস দিলাম, দিয়ে মাখিয়ে রাখলাম। এটা আজকে ছেলে রান্না করবে। তো ছেলে রোজ রোজ কী আইটেম বের করায় আমি জানি না, তো এইভাবে মেখে রাখতে বললো, তাই আমি রাখলাম। তো এখন ময়দাটা মেখে নিচ্ছি। ময়দা রুটি না খুব কমই হয় আমার বাড়িতে, তো দীপ খাবে বললো, তাই জন্য আজকে আর আটা রুটি বানালাম না, ময়দা রুটি বানালাম। ময়দা রুটি মানে নুন তো দিতেই হবে, একটু তেল দিয়ে দিলাম, সাদা তেল দিলে না রুটিটা ফুলবে, না হলে এতটাও ফোলে না ময়দা রুটি, একটু তেল দিলে ভালো হয়, তাই জন্য একটু তেল দিয়ে দিল। আর আমার ময়দা রুটি না এত ভালো লাগে না, আমার সব থেকে আটা রুটিটাই খেতে বেশ ভালো লাগে, স্বাদও লাগে। জানি না, ওর ছেলের জন্য আজকে বানাতে হলো। আমার ফোনটা চার্জে দেওয়া আছে, তো তাই জন্য দীপকে বললাম তোর মোবাইলে একটু ভিডিও করে দে, তো ও কিছুতেই করে দেবে না জানো, তো জোরজার করে বলতে, তো তারপরে ভিডিও করে দিচ্ছে। তাই আমি রুটি করছি আর মা ছেলে কথা বলতে। সকাল থেকে ব্লগ বানাবো বলে আর হয়নি, তাই জন্য ভাবলাম যে এখন রাত্রেবেলায় অল্প কিছুটা একটু ব্লগ বানাই, তাই বানালাম। তো ওদিকে আমার রুটি হয়ে গেছে, তো এখন মশলা করছি, আদা রসুনটা বেটে নিচ্ছি শিলনোড়ায়। ছেলের কাছে সব জোগাড় যন্ত্র করে দিলে তারপরে ও এসে রান্নাটা করবে জানো। তো ওরা তো ছেলে মানুষ, ওরা তো আমাদের মেয়েদের মতো তো গুছিয়ে করতে পারে না। যাই হোক, তাই জন্য একটু জোগাড় যন্ত্র করে দিতে হয়, তো করে দিলাম। ও রান্নাটা করবে আর আমি তাড়াতাড়ি করছি, কেন বলতো এখন একটু লাইভে আসবো, এই একটু তাড়াতাড়িই করছি। A few moments later. দেখো, একজন রান্না করে রেখে গেছে আর একজন এসে তরকারি ঢালছে। এরকমই করে দীপ, এরকমই রান্না করে রেখে যায়, তো আমাকে এসে মানে তরকারি ঢালতে হয়, আবার সব মানে গোছাগুছি করতে হয়, মোছামুছি এরকমই করতে হয়। যাই হোক, তো এখন মা ছেলে খেতে বসে গেছি, ময়দা রুটি আর চিকেন। তো কি বলো তো, খেতে খেতেও না মা ছেলের মানে একটু ঝগড়া খুনসুটি আবদার এরকমই হয়। ওর তো কোনো ভাই বোন নেই, সেই জন্য যত আবদার ঝগড়া খুনসুটি সব মায়ের সঙ্গেই করে। এরকমই প্রায় সময় বাড়িতে থাকে, তো মায়ের সঙ্গে খুনসুটি লেগেই থাকে সব সময়। যাই হোক, আর ও তো ওর মুখটা দেখাবে না, তাই জন্য এক সাইড করে বসেছে। বন্ধুরা, এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। তো খাওয়া দাওয়া শেষ করে এখন গ্যাসের কাজটা সব মোছামুছি করে নিয়েছি। তো নিয়ে না এখন সাবু ভিজিয়ে রাখছি, সকালে কালকে সাবু খাওয়া হবে। অল্প করেই ভিজিয়েছি, কারণ দীপ সকালে স্কুল যাবে, ও বেশি খাবে না, ও অল্প একটু খাবে আর আমিও একটু খেয়ে নেব। তো তারপরে যা খাওয়া হয় হবে। তো এখন বর্তমানে সাবুটা অল্প করেই ভিজিয়ে রাখলাম। তো এখন রাতের সব কাজ তো শেষ হয়ে গেল, রাতে তো তেমন কিছু কাজ থাকে না, রান্নাবান্না খাওয়া দাওয়া। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। শুভরাত্রি।